কিন্তু আসন বেশি পাচ্ছে। এরপর বি, এরপর সি। জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি বেশি হবে। জামাতের সঙ্গে জোট ভাঙ্গার পর এভাবেই মুফতি ফয়জুল করিম বলেছিলেন ১৪৩টি আসনে এ গ্রেড রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। এরপর বি সি ক্যাটাগরির আসন। তবে নির্বাচন পরবর্তী ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। মাত্র একটি আসনে জয় পেয়েছে দলটি। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন ভরাডুবি হলো কেন? তবে কি সবই ছিল ফাঁকা বলি? জোটে থাকা অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাবি উঠে ১০০ আসনের, বিপরীতে জামাত দিতে চায় ৫০টির কাছাকাছি। এমন টানাপোড়েনের মধ্যে এক পর্যায়ে আসন সমঝোতা না হওয়ায় জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরবর্তী এককভাবে নির্বাচনে অংশ নেয় দলটি। তবে নির্বাচনের ফলাফলে মাত্র একটি আসনে জয় পায় চরমোনাই পীরের দল। ৪,১৭৫ ভোটের ব্যবধানে বিজয় হন বরগুনা ১ আসনে হাত পাকা প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ।